আর ইয়ে হবে না, জয়েনিং হবে না? হবে, ওটাতে একটা ভাইবা হচ্ছে, ওটা ভাইবা শেষ হলে জয়েন হবে। আচ্ছা ঠিক আছে। এটা তো ফ্রি, এটা তো 40 মিনিটের উপর মেবি ক্লাস করা যায় না। আরেকজন কাকে দিব রেকর্ড? কাকে দিব আরেকজন? বনি আমিন, আপনাকে দিলাম। আচ্ছা, আসছে মামুন? ভাইয়া আমি ওই যে একটু ইয়ে করতেছি, ওই যে আমার ওই যে একটা ল্যাপটপ একটু হ্যাং করছে তো, এই কারণে একটু ইয়ে করছি। আচ্ছা ভাইয়া আসে নাই ভাইয়া। আচ্ছা, শেয়ার দেন দেখি। এখানে উইন্ডোতে এসে লেয়ারটা দিয়েছি ভাইয়া। আসেনি, তাও আসে নাই, তো কথা হলো। এটা দেওয়াই ছিল হুম ভাইয়া আগে থেকে, এটা না দিলে তো লেয়ার চলে যাচ্ছে। হুম। তারপর লেয়ার দিলে উইন্ডোটা আসতেছে ভাইয়া। আচ্ছা, এই ফাইলটা কেটে আবার নতুন করে ওপেন করেন। আপনার এটাতে হবে, এটাতে মাস্ট বি হইতো, পুরোটা কেটে দেন। এটা না, এটা না, হ্যাঁ এটাই তো ফটোশপ। আচ্ছা, আপনি ইমেজটা ওপেন করছেন কেন আমি বুঝতেছি না, এটা কে করছে? এটা এটা তো ইমেজ, এটা তো মানে পিএসডি না, জেপিজি ওপেন করছেন আপনারা। নো 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 নো, হ্যাঁ এটা তো হয়তো পিএসডি ওপেন করতে হবে, আপনি জেপিজি ওপেন করছেন কেন? মারুফ, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঢোকেন ভাই এটা না, ঢোকেন। হ্যাঁ ঢোকেন। জেপিজি না তো, এটা আনজিপ করেন, এক্সট্রাক্ট করেন, এখানে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট হেড করেন। হ্যাঁ এখন ওই যে পিএসডি, এইটা এইটা ফটোশপ ওপেন করেন। জেপিজি ফাইল আমরা ওপেন করব না, রিমেম্বার অলওয়েজ, জেপিজি ফাইল না, আমরা ওপেন করব পিএসডি ফাইলটা, যেটা সেইটা। ফটোশপ সিসি আপনার এটা দিয়ে ওপেন হওয়ার কথা। হ্যাঁ এটা তো মামুন আপনারটা দিয়েও হবে। আমি ভাই কিন্তু জেপিজি না, আমি কিন্তু পিএইচডি ফাইলটা ওপেন ওকে ওকে করছি। ওকে করেন, ওকে করেন। দেখি তারপর আবার। এই দেখেন সবগুলো আসছে, চলে আসছে। কন্ট্রোল সেমিকোলন চাপেন, এটা ফুল স্ক্রিন করেন, ওই যে উপরে ফুল স্ক্রিন মাঝখানে, হ্যাঁ কন্ট্রোল সেমিকোলন। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ। কোডটা এখন একটু শেয়ার করলে ভালো হতো। আচ্ছা করতেছি, আপনি এখন ইয়ে করেন, এটা ছোট করেন, করে সাইডে লেয়ার আছে দেখেন, এটা ছোট করেন এখন। জি দেখতে ভাইয়া পাচ্ছেন এখন পেয়েছি। লেয়ার গুলো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া। ওকে। এখন এখান থেকে নিয়ে নিয়ে কাজ করেন। এটা এখানে রাখলে হবে না, কারণ এখানে অনেকগুলো ফোল্ডার ওপেন হবে, এখানে তখন এটা আর দেখতে পাবেন না, তো ওখানে থাকতে হবে। হ্যাঁ, ফোল্ডার গুলো ওপেন করে একটা একটা করে সিলেক্ট করে নিয়ে নেন, যেটা যেটা আপনার লাগবে। কলাম লাগবে না, হেডারের মধ্যে কি কি আছে দেখেন, ওই যে লোগো, ওখানে লোগো আছে, নেভিগেশন আছে, মেনু ব্যাকগ্রাউন্ড আছে, যেটা ভাইয়া যেটা লাগবে। করছি, আচ্ছা ঠিক আছে। শেয়ার অফ করলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর একটা কে বললো, আসাদুজ্জামান কি বললেন? ভাই কোডগুলো যদি একটু স্ক্রিনশট দিতেন, ট্রাই আচ্ছা করতেছি তো, এখন দেখি আচ্ছা, কতদূর কি। মেজবাহুল আসে নাই কেন? আপনার ফটোশপ ঠিক হয়েছে? আসাদুজ্জামান? আমার ফটোশপ ঠিক আছে ভাই। আচ্ছা, বনি আমিন? জি, শুনতেছি। আপনার ফটোশপ ঠিক হয়েছে? না, আমি ঠিক করি না, ডাউনলোড করার জন্য মামুন ভাইকে বলছি। লিঙ্কটা যদি আচ্ছা আপনাকে যাইতে দিত তাহলে।
আচ্ছা ঠিক আছে মারুফ, জি ভাইয়া। আপনাকে রেকর্ডিং পারমিশন দিলাম, রেকর্ডটা চালু করেন। এইটুকুই আমাদের কোড। সবাই প্র্যাকটিস শুরু করেন। ভাইয়া সিএসএস টাকে একটু দেওয়া যাবে আর ওটা। ভাই দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তো ভাই উপরে। ভাইয়া, হ্যালো ভাই।
অবস্থা বলেন? আটজন আসলো। প্র্যাকটিস করতেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। ইয়া ভাইয়া মেজবাউ, সিএসএসটা একটু দিলে ভালো হতো। আচ্ছা এটুক মার্কআপ হয়েছে সবার? সবার হয়নি এটুক? জি ভাইয়া হয়েছে। আচ্ছা তাহলে সিএসএস টা দিলাম। আর না, দেখে আমারটা তো দেখে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও আসতেছে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ আসতেছে না। না স্যার, দেখবেন এই একটু যে স্যার। দেখেন আমি এখানে কিভাবে কল করছি দেখেন, এই যে 39 নাম্বার লাইন থেকে দেখেন। আনোয়ার হোসেন, এটা পজিশন রিলেটিভ করে নেই আমি, ওই কারণেই মনে হয় এরকম হয়েছে। আচ্ছা কার সবচেয়ে আগে হয় দেখি। আচ্ছা মেজবাউল আসে নাই, ওর সাথে কি কারো কন্টাক্ট আছে? আসাদুজ্জামান, না ভাইয়া। 40 মিনিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু শেষ হয়ে যাবে, আবার কিন্তু আমাদের জয়েন করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই, ওই নোটিফিকেশন দিবে মনে হয়। ডিস্টার্ব করতেছে না?
মাত্র 6 জন, বাদ বাকিগুলো কই গেল? আমি তো কিছু বুঝতেছি না। এটা তো খুবই খারাপ কথা। বিশাল ভাইয়ের কাছে নাম্বার আছে না? বিশাল ভাই সবাইকে একটু কল দিয়ে দেখতেন। বিশাল ভাই তো নাই আজকে। ও, তাহলে তো ভাই বলেন। আমার ওইটা তো আসতেছে না, একটু দেখে দিবেন। হ্যাঁ দিব। শেয়ার দেবো? দেন। কিছুই আসে নাই আপনার? মেনুটা এমএসটা আইছে। আচ্ছা মার্কআপটা দেখি। আমার ফটোশপ বা 57% নেমে গেছে, কাজ শুরু করে দেব। আচ্ছা ভাইয়া, ওই আচ্ছা একটা আপনার কথা বলতাম ভাইয়া, ওই যেটা হচ্ছে ওই যে এই আমরা যে হ্যাঁ রেকর্ড করি পরে ভিডিওটা কনভার্ট হয়, ওই জুমই কনভার্ট করে, এদিকে কনভার্ট করব না কনভার্ট অবশ্যই কনভার্ট করবেন, কনভার্ট না করলে আপলোড করতে পারবেন না। ওইটাই কনভার্ট হচ্ছে তো ল্যাপটপের কারণে একবারে চাপ হয়ে আছে। আচ্ছা আপনি ওখানে ভুল করছেন, উইড 100% দেন নাই, জান দেখতে পাচ্ছি স্টাইল সিএসএস এ। আনোয়ার হোসেন, স্টাইল সিএসএস এ যান। স্টাইল দিয়েছে যে। হ্যাঁ এখানে উইড 100% দেন নাই, উইডটা দেন নাই, 100% দেন নাই। এখন সেভ করে রিলোড দেন। দেখছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই সামান্য ভুলের জন্য। হুম। ভাই আল্লাহ কংগ্রেচুলেশন, আপনি পাচ্ছেন। আল্লাহ আস্তে আস্তে করতে স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা করেন। লোগো তো এসছে, লোগো মেনু এগুলো এসছে, আল্লাহ আস্তে সব আস্তে। চলে আসছে। আর কার কি অবস্থা? ভাই কাজ করছি। ইচ্ছা করেন। আমি এক্সপোর্ট করতে পারছি না, মানে এক্সপোর্টের জায়গায় ওয়েব আছে, এক্সপোর্ট মানে সেভ অ্যাজ ওয়েব এটা আসতে পারছি। শিফট অল্টার কন্ট্রোল এস। আচ্ছা ভাই, ভাই আপনি ফাইল থেকে সেভ করতে পারেন, মেনু বার আছে না ফটোশপের, ওই ফাইল থেকে সেভ এস ওখানে করেন তাও হবে। হ্যাঁ ওখান থেকে করলে হয়। ঠিক আছে, অবশ্যই ব্লক করে দিবে। কতগুলো?
ভাইয়া আমার কিছু দেখবেন, আমার সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ দেখান দেখান দেখান। এটা নিচে চলে আসছে ভাই টোটালটাই। মার্কআপে ভুল করছেন, যান। উপরে যান। হেডার এরিয়ার মধ্যে হেডার এরিয়া কোথায় শুরু, শেষ কোথায়? শেষ এখানে ভাই, এই তো। আপনার আমি কি করছিলাম, এর একটা ভিতরে ডিভের দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হয়, দাঁড়ান আমি বুঝাই বলি। বলেন না। একটা ডিভ, যে ডিভের মধ্যে এই দুইটাই থাকবে, হ্যাঁ সেটা একটা ডিভ লাগবে। মানে হেডার এরিয়া টোটালটা ঠিক আছে। একটা মানে হেডার এরিয়ার ভিতরেই। হ্যাঁ 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 হ্যাঁ, ও, হেডার এরিয়ার ভিতরে না। আপনি দিতে পারেন মেন স্লাইড, এই যেখানে যেমন দেখছেন মেন স্লাইড এরিয়া, আমি এখানে দিছিলাম মেন স্লাইডার এরিয়া, আর মেন ডিপটাকে দিছি হচ্ছে মেন স্লাইড এরিয়া, বা মেন হেডার এরিয়া দেন, মেন হেডার এরিয়া দিলে হবে। এইটা পুরোটা, হ্যাঁ পুরোটা সিলেক্ট করেন। আপনি নিচে আসেন, এই যে 62 নাম্বার লাইন থেকে, পুরোটাই পুরোটাই উপরে, পুরোটাই আরো উপরে, আরো পুরোটাই 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 উপরে। টোটালটাই। হুম হ্যাঁ এই পর্যন্ত। কাট করেন, কন্ট্রোল এক্স। এখন একটা ডিপ নেন, মেন স্লাইড এরিয়া বা স্লাইডার এরিয়া দিতে দেন। হুম এর ভিতরে হ্যাঁ। হুম হুম আসছে। না এখন আসে না। হ্যাঁ আপনি কি মার্কআপে ভুল এসেছে? ভুল। আচ্ছা আর একটু দেখি, কন্টেইনার কোথায় শুরু হয়েছে? 24 নম্বরের কন্টেইনার, 24 নম্বরে লাইনে। 24, হ্যাঁ কন্টেইনার র কলম 4 আর 4 12। হেডার এরিয়া কোথায় শেষ দেখি, হেডার এরিয়া এই যে এখানে, এখানে ভুল আছে। হেডার এরিয়া এখানে শেষ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে দেন দেখি মেন স্লাইড এরিয়া। স্লাইডার এরিয়া এখানে শেষ। আচ্ছা এইটুকু কাট কাট করেন, এই মেন স্লাইড এরিয়া এইটুকু, হ্যাঁ 49 থেকে এইটুকু কাট করেন, ডিলিট করে দেন এটা। দিয়ে এইটুকু পুরোটা আবার মার্কআপ করেন। এটা কি এখান থেকে লিখতে হবে ভাই? এখান থেকে না, হেডার এরিয়ার মধ্যে হবে না, এটা হেডার এরিয়ার বাইরে হবে। হেডার এরিয়া বাইরে মানে এখান থেকে? হ্যাঁ মেন স্লাইড এরিয়ার মধ্যে হবে, হ্যাঁ। ভুলে গেছি হ্যাঁ। পিএইচডিটা দেখেন, পিএইচডিটা দেখেন, পিএইচডি দেখেন। লাগবে H2। হুম H2 কে এখন কন্টেইনার র কলাম ডি 12 নেন একটা। কন্টেইনার র কলাম ডি 12 নেন একটা।
কথা শোনা যাচ্ছে না। ই লিখতে হবে নাই বলে হ্যাঁ এখানে এটা হ্যাঁ। কন্টেইনার। কলাম ডি 12। জি আচ্ছা আমি আপনাকে দেখাই দিই, দেখাই ইয়ে করি। আপনি শুনেন, এখানে মার্কআপ পয়েন্ট আপনি একটা সিএসএস টা দেখান, ওখানে একটা ভুল করছেন। আপনি হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছেন কেন? এটা এটা কোথায় দিব হ্যাঁ তাহলে স্লাইডার মার্কআপে, মার্কআপে যান। উপরে যান, এই মেইন স্লাইডার এরিয়া আছে না, 22 নাম্বার লাইন, 22 নাম্বার লাইন। হ্যাঁ হ্যাঁ এটার পর একটা ডিপ নেন। স্লাইডার বিজি। শেষ, এটার কাজ শেষ, এটার মধ্যে কিছু আসবে না। এই ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই ডিপের মধ্যে আসবে। হ্যাঁ ওই স্লাইড হেডার এরিয়াটা কেটে ওখানে দিয়ে দেন, তাহলেই হবে। এটা টোটালটা কি হবে ওখানে হ্যাঁ 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 এখানে আরেকটা কাজ আছে, পজিশন রিলেটিভ করতে হবে। এটা পজিশনে অ্যাবসলিউট হবে, এটা অ্যাবসলিউট। আর এর আগের প্যারেন্ট ডিপটাকে পজিশন রিলেটিভ করতে হবে। মানে হেডার এটা হ্যাঁ মেইন এটা স্লাইডার এরিয়া, হ্যাঁ এটাকে পজিশন রিলেটিভ করতে হবে। এবং এটার এবং এটার হাইট দিয়ে দেন, হাইট 720 পিক্সেল দিয়ে দেন। পজিশন রিলেটিভ করে হাইট দিয়ে দেন এখানেই। হ্যাঁ হাইট দিয়ে দেন, পজিশন রিলেটিভ করেন, হাইট 720 পিক্সেল দেন। এবার ঠিক আছে, এবার আপনি মার্কআপ করেন, চলে আসবে বাকিটা। জেডিং ইনডেক্স লাগবে না, এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে লাগবে না। এই লেখাটা চলে আসছে, এখন মার্কআপে যেটা দিবেন দেন H2 দেন, ওটা চলে আসবে। কলামটি 12 কে টেক্সট সেন্টার করে দেন। হ্যাঁ দিচ্ছি। মেজবুল হক। জি ভাইয়া। কোথায় ছিলেন এতক্ষণ? ভাইয়া আমার কারেন্ট চলে গেছে, তারপরে ফোনে এমবি কিনলাম, দিয়ে এখন কানেক্ট হয়েছি ফোন থেকে। যাক যাক যাক, খুব ভালো করছেন। আমি কয়েকবার আপনার কথা জিজ্ঞেস করলাম যে আসে না কেন। আমার কারেন্ট গেছে তো হয়ে গেছে, ওই তখনই গেছে যখন ই করলাম, লিভ নিছি আর কারেন্ট গেল, তারপর থেকে এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা ভাই আমার ফটোশপে একটা প্রবলেম আছে। আচ্ছা বলেন। ফটোশপে যে ইমেজ পিএসডি ওপেন করার পর মধ্যখান দিয়ে দাগ দাগ হয়ে আছে, ওইটা হটাবো কিভাবে? কন্ট্রোল প্লাস সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন, আচ্ছা ভাইয়া। ভাইয়া তাহলে চেষ্টা করুন। আর কার কি অবস্থা মামুন? আমি যে ডাউনলোড করতেছি এখনো, কিন্তু আমি ভাই যে ইয়েটা নিয়ে কাজ করতে চাইছিলাম, কিন্তু ল্যাপটপটা নড়াচড়া করতেছেন দেখে মার্কআপটা করতে চাইছিলাম। আচ্ছা তাহলে আমি কি দ্বিতীয় সেকশনটাও শুরু করব নাকি? হ্যাঁ ভাইয়া করেন, অসুবিধা নাই। ফটোশপে একটু সমস্যা হচ্ছে ভাইয়া। কি সমস্যা বলেন? ভাইয়া আমার সমস্যা হচ্ছে ফটোশপে তো ওপেন হচ্ছে না ফাইলটা। ভাই এখন শুরু না করলে একটু ভালো হয়, আমরা একটু বুঝাইনি। ইমেজ স্ট্রিম করে নিয়েছি, এরপরে আবার এইটা আপনি জেপিজি তে নিয়েছেন, এটা জেপিজি হবে না, এটা পিএনজি তে হবে। ব্যাকে যান। এটা ভাইয়া হুম ব্যাকে কিভাবে? ওখানে হিস্টোরি আছে, ওই যে উপরে কোনায়, ওই যে হ্যাঁ যান ওখানে যান, ওই এই পাশেটাতে ক্লিক করেন, ওই পারে কোনায় যে অ্যারো দেখা যাচ্ছে,
এটা ভাইয়া ওই পারেরটা, এই পারেরটা, বামে, একটু বামে। একদম বাম পাশে যেটা আছে সেটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এটাতে আসে না? ক্লিক করেন। হ্যাঁ এই তো আসছে। হ্যাঁ ওই যে রেস্টুরেন্ট মেন, হ্যাঁ হ্যাঁ এটা দেন। এখন আবার লোগোটা নেন। আচ্ছা ভাইয়া লোগোতে ক্লিক করেন। জি এটা ভাইয়া নিতে পারবেন, পারবো। নিতে পার। আচ্ছা পিএনজি তে নেবেন, লোগো সবসময় পিএনজি তে হয়। আচ্ছা ভাইয়া আচ্ছা রব্বানি বলেন আপনার কি সমস্যা? গোলাম রব্বানি। ভাইয়া আমার তো পিএইচডি ফাইলটা ওপেন হচ্ছে না। দেখি দেখান, শেয়ার করেন। যে পেজি ফাইল ওপেন করছেন তাই। এরকম হয়েছে কিন্তু কয়েকবার। শেয়ার দেন। হ্যাঁ ভাই। বনি আমিন কেবল আসলো। এটা আনজিপ করেন, আপনি এখান থেকে ওপেন করছেন কেন? হুট করে আমার কারেন্ট চলে গেছিল, যার কারণে আচ্ছা ভাই এটা তো আনজিপ করা না, আনজিপ করা আছে তো। আনজিপ করা নাই। এটা আগে ডেস্কটপে আনজিপ করেন। এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করেন। আচ্ছা যে কোনো একটা জায়গায় করেন। ভাই ডেস্কটপে করেন না কেন? জি ভাই। হ্যাঁ হয়েছে। কোথায় গেল? এই জন্য বললাম ডেস্কটপে করেন। হ্যাঁ এটা খোলেন। খুলে এটা টেনে বাইরে ছেড়ে দেন, টেনে বাইরে ছেড়ে দেন। এটা ড্র্যাগ ভাইয়া। করেন। হ্যাঁ হ্যাঁ এটা আনজিপ করেন এখানেই, হ্যাঁ টেনে বাইরে দেন। বাইরে ওখানে, হ্যাঁ এখানে 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 ফোল্ডারের ভিতরেই। হ্যাঁ হ্যাঁ এখন এইটা আপনার ফটোশপে ওপেন করেন। এটা তো হয় নাই, এটা তো 45 কিলোবাইট। দাঁড়ান দাঁড়ান, এটা হয় নাই। হ্যাঁ ভাই হয় না। ঢোকেন এটাতে, ঢোকেন। এটাতে একটা পিএসডি ফাইল আছে। এইটাই তো, এইটাই তো। এটা না, এইটা না, এইটা। হ্যাঁ নিচেরটা। এটা ভাইয়া। হ্যাঁ এইটা। হ্যাঁ রিড কম্পোজিট ডাটা, রিড কম্পোজিট ডাটা, রিড কম্পোজিট ডাটা। জি ভাই। আসছে। কন্ট্রোল সেমিকোলন চাপেন, কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন। এবার উইন্ডোতে যান, ওই যে উইন্ডোতে ক্লিক করেন। উপরে মেনু বারে উইন্ডো উইন্ডোজ। আছে, উপরে মেনু বারে উইন্ডো আছে, মেনু বারে উপরে। লাস্টে হেল্পের আগে দেন ভাই। উইন্ডোতে ক্লিক করেন। হ্যাঁ লেয়ার দেওয়া আছে, দেখেন তো। হ্যাঁ লেয়ার দেওয়া আছে, কিন্তু আপনার ফাইলটা
লেয়ার আসতেছে না। ভাইয়ের আর আমার একই সমস্যা। আমার মনে হয় যে এই ফটোশপ দিয়ে হবে না আর কি, পিএস যেটা আছে আপডেট ওটা নামাইতে লাগবে। হবে হবে, একই ফটোশপ সব সেম সেম। লেয়ার তো দেওয়া ছিল ভাইয়া। ভাই হ্যাঁ ইমেজটা লেয়ার দেওয়া আছে, মানে উপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। দিয়ে দাও। জুমও তো হচ্ছে না ভাইয়া। ও আচ্ছা, এটা জেপিজি না তো, এটা তো পিএনজি পিএসডি তাই না? জি ভাইয়া। আচ্ছা মেন ফাইল পিএসডি। আচ্ছা তাহলে এই ফটোশপে হবে না, আপনার ফটোশপ চেঞ্জ করতে হবে। এই পিএসডিটা যে ফটোশপ দিয়ে বানানো আছে সেটা আপডেট, আর যে লেয়ার গুলো দেওয়া আছে সেটা আপডেটটা দিয়ে দেওয়া আছে, আর এটা ব্যাকডেট, এই জন্য এটাতে লেয়ার গুলো শো করতেছে না। বুঝতে পারছেন? ভাইয়া জি ভাইয়া, তাহলে কোন 84 ফটোশপ ডাউনলোড? মামুন বলে জানতো কোন ফটোশপটা ডাউনলোড করবে? আমি CS6 ভাই নামাইছি, আমি ওটা 2014 দিয়ে ডাউনলোড দিব। করলেও হবে, 14 পরে যেটা করবেন সেটাতে হবে। 14 পর যেটা করবেন সেটাতেই হবে। CS6 টা নামাইছি, ওইটা আমি গুগল ড্রাইভে দিয়ে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে সবাই ফটোশপটা কমপ্লিট করে নেবেন। ভাইয়া ভাই ভাই ফটোশপ আমার 19 দেওয়া ছিল, দেখছি হঠাৎ কাজ করছে না, আবার 14 দিয়ে করা লাগবে। আচ্ছা আসাদুজ্জামান বলেন। আমার কাছে ছিল 84 পর ওই জাভা ইয়ার সিএসএস এর কোড গুলো একটু ভাইয়া স্ক্রিনশট দিলেও হবে ভাইয়া। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, আপনি স্ক্রিনশট দিয়ে নেন। জি ভাইয়া। কত পর্যন্ত নিছেন? জিপ ফাইলটা দিবেন আজকে ক্লাসে। হ্যাঁ দিব আজকে। 84 আচ্ছা 84 না, 84 পর আর বেশি নাই। হ্যাঁ এইটুকুই। হ্যাঁ ভাইয়া ভাই। ওকে, আর কারো লাগলে এটা স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা আমি পরের সেকশনটা কি শুরু করব? শুরু করেন জি ভাই। ভাই পারেন। আজকে মনে হয় থাক আচ্ছা। ভাইয়া, কারণ আজকে লোক ছেলেগুলো কম, পরে আর পড়বো। আমাদের এই পুরোপুরি প্র্যাকটিস হইলো না। ভাইয়া যতটুকু করছি আমার মনে হয় ততটুকু সলভ করলেই অনেক হয়ে যাবে আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সেটাই থাক। আগে করি, আর যেটুকু সমস্যা হচ্ছে সেটুকু আপনি একটু। আচ্ছা ঠিক আছে, আমি আসি আপনারা ভাই করেন। মেন কাজ তো করা হয়ে গেছে প্রায়, প্রতি সেকশনে তো একই কাজ দেখছি। আচ্ছা তাহলে আপনি প্রতি সেকশনটা কমপ্লিট করেন। আপনি পরের সেকশনটা শুরু করেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে টেক্সট নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনি করেন। ভাই ইমেজ কোন ফোল্ডারের মধ্যে আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা? ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে নিতে হবে পিএসডি ফাইল থেকে কেটে কেটে নিতে হবে। খুঁজে মানে ওই পাশে যে ফোল্ডার ভিতর আছে সেটা তো কেটে নিব, সমস্যা নাই। কোন ফোল্ডার তো দেখতে পাচ্ছি না। ওইটা আপনি মুভ টুল সিলেক্ট করেন, সিলেক্ট করে যে ইমেজটা নেবেন ওটার উপর ক্লিক করেন, দেখেন ওই লেয়ার অটোমেটিক চলে যাবে। তার আগে আপনার অটো লেয়ার সিলেক্ট অপশনে করা থাকবে, আপনার কাছে শেয়ার দেন ভালো হয়। আচ্ছা দিচ্ছি। এই তো ভাই, এই তো হ্যাঁ, এই তো আপনি তো আপনার লেয়ারগুলো দেখাচ্ছেন। ফাইল কই? ফাইল কই? ফাইলটা নাই হয়ে গেল কি জানি।
হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ও আচ্ছা, আপনি হিস্ট্রি চান যায় প্রথমে ইয়া করেন, নাইলে আবার নিয়ে আসেন। হ্যাঁ, মুভ টুলে বড় করেন, সমস্যা নাই, আপনি বড় করেন, ওটা বড় করেন। বড় করলে পুরোটা চলে যায়, মানে ইয়াটা দেখা যায় না, পুরোটা মানে চলে আসবে না, আমি চেক করে দিচ্ছি, বড় করেন। এভাবে বড় না ভাই, এভাবে না, ওটা ক্লিক করে ধরেন, ধরে নিচে নামায় আবার উপরে তোলেন। জুম আউট করলে এটা একটা এটা নীল, না 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 না, আমি আপনাকে দেখাই, আপনি সেটা অফ দেন, আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। অফ দেন, আমার দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই দেখা। ভাইয়া বলেন। আমার তো পিসি অফ হয়ে গেছে ভাই, ফোন থেকে ঢুকেছি। দেখা যায় ভাই? হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, আপনি দেখেন, এই যে এটা মনে করেন যে আমি এখন আমারটা ইয়া করা আছে, আমি ইয়া করে দিয়ে দাঁড়ান। আমি নতুন করে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মামুন ভাই পুরোটাই রেকর্ড করলেন ক্লাস আজকে? জি ভাই, রেকর্ড তো করছি, আগেরটা কনভার্ট হইতে হইতে আমার ল্যাপটপের 12টা হয়ে যায়, আবার এইটা কনভার্ট করতে হবে। ভাই এটা আমার জি ভাই। পিএইচডি, আমি আর ওপেন আমি ইউটিউবে ওই যে দিতে হবে ভাই। CS6 টা আমি গুগল ড্রাইভে উঠায় গ্রুপে শেয়ার করেছি। গুগল ড্রাইভের থেকে ভাই ইউটিউবে দিলে ভালো হয়। CS6 টা ইউটিউবে কেমনে দিবে? CS6 না না না, ওই সফটওয়্যারটা। এই তো ভাই দেখেন তামিল ভাই, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। এই যে এটা আপনি যে এই পাশে ধরবেন, এই পাশে ধরে এভাবে উপরে হ্যাঁ, তুলবেন, হ্যাঁ। দেখুন এই নীল দাগ দেখাবে, তখন ছেড়ে দিবেন, তাহলে অটোমেটিক এভাবে নেবে, ঠিক আছে? ও এটা বললাম। এরপর এটা বুঝতে হাঁটায় পারছি। দিবেন, দিয়ে জুম সিলেক্ট করবেন, টুল করে এই ফিট স্ক্রিন করে নেবেন, ফিল স্ক্রিন করে নেবেন, তাহলে এই তো হয়ে গেল। ও এইবার বুঝতে পারছি, নাহলে আর তখন করতে পারছিলাম না। হচ্ছে, হ্যাঁ, এই মুভ টুলটা সিলেক্ট করে আপনি যেটা উপর সিলেক্ট করবেন, এই যে এখানে দেখেন, এই যে অটো লেয়ার, অটো সিলেক্ট করে এই যে এখানে লেয়ার করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করে নিয়ে আপনি মুভ টুল নিয়ে যেখানে সিলেক্ট করবেন, লেয়ারে দেখেন চলে যাবে অটোমেটিক। এই যে আমরা লোগো নেব, লোগোতে সিলেক্ট করলাম, এখন লোগোতে চলে আসছে, এই দেখেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপর একটু ক্লিক করে দেখান তো ভাই। এটা করেন, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার উপর ক্লিক করলাম, এই যে চলে আসছে তো এগুলো, এই যে এটাই তো, এই যে ওটার ভিতরে আরো কয়েকটা কন্টেন্ট ছিল। হ্যাঁ, আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ওই জন্য দেখা। ওই কন্টেন্টের ভিতরে আছে সবগুলো, তাই না ভাই? এই জন্য হ্যাঁ বুঝতে হ্যাঁ পারিনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই এটা এই যে আপনার ফটোশপ কত এটা যেটা দেখেন? আমার ভাই, হ্যাঁ আমার তো ভাই 14। 14 না, তাহলে 14টা নামানি হবে। CS6 টা দিতেছি, দেখি 14টা ভাই নামাবো, দুইটাই দিয়ে দিব ইনশাআল্লাহ। দিয়ে দেন ভাই, এটা অনেক ভালো কাজ করে। আমার 1900 আছে ভাই, কিন্তু হঠাৎ দেখছি ওপেনই হচ্ছে না, মানে কি হয়েছে জানি, ক্র্যাক ছিল তো। বিশাল ভাই নাকি কালকে বললো না, কখন বললো যে 2020 সালের আছে নাকি? একটা আমি ইউজ করতেছি এইটাই, এটা 20 জিবির মতো ফাইল, যেটা আপনি পেজ ইউজ দিতে পারবেন। কোথায় পাবো ভাইয়া? ভাই 20টা আমার 20 কার লাগবে? 2020 কার লাগবে? 20 কারো লাগবে না। 20ও আমার কাছে আছে, কিন্তু 20টা কাজ করে না না ভাই, আমার 20 টিস খাতে পারবো না, 20 টিস নিব না। মেসেঞ্জারে লিংকটা। আচ্ছা, আনোয়ার হোসেন, কি অবস্থা আপনার? কতদূর করলেন বলেন। স্যার করছিলাম, ওই যে উপরের মেইন মেনু যেটা আছে, মেইন মেনুটা আমি করতে পারছিলাম না, কি যে শেয়ার দেবো স্যার, একটু দেখবেন? দেন, আমি জানি আপনি প্রবলেম নিয়ে বসে আছেন। আমি মেইন আরেকটা মেনুটার কাজটা রেকর্ডিং পারমিশন দিছিলাম, মারুফ একটু রেকর্ড করেন তো।
আচ্ছা মারুফ মোবাইল থেকে না? আনোয়ার হোসেন স্যার দেখান কই? শেয়ার দেবো? হ্যাঁ বাটনটা আমি ইয়ে করতে পারছিলাম না আর কি। এই যে বাটন গুলো চলে আসছে, এবার চলে আসছে। মার্কেটটা দেখেন। ওইভাবে আসতেছে না আর কি। আচ্ছা আপনি স্টাইলটা দেখান, স্টাইল সিএসএসটা দেখান। মেন মেনু ইউএল। আচ্ছা লিস্ট স্টাইল নাম টেক্সট অফ আপার কেস মার্জিন টপ। আচ্ছা আর এলআই কে ডিসপ্লে ইনলাইন করছেন, প্যাডিং দিবেন। ইউএল এলআই এ তে যান। স্যার কালার সাদা। কথা একটু কম শোনা যাচ্ছে। ইউএল এলআই এ তে যান। হ্যাঁ কালার সাদা, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। আচ্ছা আপনার মার্কআপটা দেখি। হ্যাঁ ঠিক আছে তো, এখানে সব ঠিক আছে, কাজ হচ্ছে না কেন? বাটন গুলো এরকম আসতেছে কেন এটা বুঝতেছি না স্যার। বাটন না মেনু? মেনু গুলো স্যার। আচ্ছা দেখি ব্রাউজারে যান তো। আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ইউএলএলআই। আচ্ছা ইউএলএলআই এ কে দেন এবার। দেন ক্লিক করেন। কালার সাদা পায় নাই কেন তাহলে? কালার সাদা পাইলো না কেন? আচ্ছা এখানে প্যাডিং দেন দেখি পাই কিনা। প্যাডিং টপ দেন, লিখেন, এন্টার দেন। বিশ পিক্সেল 25। আচ্ছা দেন। হ্যাঁ বাড়ান, কম বেশি করেন। কি হচ্ছে এটা? ঠিক হচ্ছে না। আচ্ছা আমার স্ক্রিনশটটা আছে না আপনার কাছে? আচ্ছা এবার মাউসটা এবার ধরেন, মাউসটা এলাই ধরেন। এবার কম বেশি করেন। এবার কিবোর্ড দিয়ে কম বেশি করেন। কিবোর্ড দিয়ে কম বেশি করেন। স্যার কিবোর্ড দিয়ে কম বেশি করলে ওই লেখাগুলো চলে আসতেছে আবার। কেন? আপনি 25-এর উপর ক্লিক করেন আগে।
ক্লিক করলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ এখন আপ ডাউন চাপেন, আপ ডাউন আপ ডাউন। ল্যাপটপ তো স্যার, ল্যাপটপের আপ দিলে তো এই যে আপ দিছে এরকম হয়েছে আর কি। ডাউন চাপলে ডাউন চাপলে ওই একই আপনি দেখেন আসছে যে এবার আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ইউএলএলআইটা পায় নাই। আপনি আমার স্ক্রিনশটটা ভালো করে দেখেন, এখানে ডিফ ক্লাস মেন মেনু ইউএলএলআই কালারটাও পায় নাই, কেন পায়নি? আমার স্ক্রিনশটটা দেখেন ভালো করে। ঠিক আছে, কালার এখানে দেখাচ্ছে, আমার এখানে এফেকশন আসছে স্যার। সেভ করছেন ফাইলটা, সেভ করছেন সিএসএস ফাইলটা? হ্যাঁ সেভ করছেন তো, সেই জন্য দেখাচ্ছে। ডিফ ক্লাস ভলিউম ইট কে কি করতেছে একটু সাড়া দেন, আমি তো বসে আছি। ভাই আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না কিছু কিছু জিনিস। আচ্ছা কি কি হচ্ছে না দেখেন, আমার হলো আপনার হবে না কেন? কি জানি ভাই বুঝতেছি না তো। দেখতে পাচ্ছেন ভাই? এখনো আসছে, আসছে, হ্যাঁ আসছে। আচ্ছা কি হচ্ছে না, এটা যদি হয়ে গেছে তো? এই যে লোগোটা লোগোটা আমি আরেকটু নিচে যাচ্ছি কিন্তু লোগোটা একদম উপরে চলে গেছে। আচ্ছা ইন্সপেক্টর ডাউন করেন। এখানে মার্জিন টপ দিলে হচ্ছে, নিচে নামছে। লোগোকে ধরেন, লোগো এখানে কেন? আইএমজি কে দিবেন কেন? আইএমজি কে দিচ্ছেন কেন? এটা হ্যাঁ আচ্ছা এটা তো আবার মার্জিন টপ দেওয়া আছে। এখানে আরো 50 দিতে হবে। এটা হচ্ছে তো? হ্যাঁ এবার ঠিক আছে ভাই এটা। আর এবার এটা নিয়ে আসতে হবে তো। মেন মেনু এখন মার্জিন টপ দিতে হবে ভাই নাকি? মেন মেনু ইউএল কে দেন। মেন মেনু আমি শুধু মেন মেনু আনঅর্ডার লিস্টটাকে চাচ্ছি। হ্যাঁ উপরে উপরে, হ্যাঁ না উপরে, নিচে 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 উপরে উপরে চলে গেল মেন মেনু আপনার। এখানে না, এটা তো মেন টেক্সট। এই তো এখানে এই যে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ কলাম ডি 8 এর পরে, কলাম ডি 8 এর পরে। এইটা হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এই তো ইউএল, হ্যাঁ এটা ইউএল।
মার্জিনটা বলে দেওয়া আছে 20 পিক্সেল করেন একটু করাইতে হবে লোগোটা বেশি নিচে চলে আসছে হ্যাঁ লোগো বড় আছে মনে হয় নাকি ভাই লোগোতে মার্জিনটা কম হবে লোগোতে মার্জিনটা 30 করে দেন মেন এরিয়ালকেও 30 করে দেন 30 মেন মেনু এবার দেখুন হ্যাঁ হবে অবশ্যই আর এই যে বাটন গুলো আছে না বাটনগুলো কি করছেন দেখি হ্যাঁ ভাই বাটন ফ্রি মার্কআপটা দেখি মার্কআপটা বেশি কথা বলো তুমি বাটন ফ্রি আমি নিয়ে যাব চলো আচ্ছা দেখি এখন দেখি স্টাইলটা দেখি স্টাইলটা button field position relative get index 1 display line box padding color আচ্ছা 100% high 100% range -1 opacity 0.5 ঠিক আছে তো তো আসতেছে না কেন হয় বুঝছি না তো এখানে আচ্ছা ওখানে ইন্সপেক্টেড ইভেন্ট করে দেখেন তো স্টাইলটা পাইছি কিনা ও আপনার তো আবার একটা সেমিকোলন দুইটা সেমিকোলনের ঝামেলা আছে ওখানে দুইটা সেমিকোলন দেন দেখি আফটারের আগে আফটার আগে দুইটা কলম দেন ওখানে দেন উপরটাতে দেন এবার দেখি না এখনো পাই নাই পাই নাই না এরিয়াটা দেখাচ্ছে যে কতটুকু এরিয়া কিন্তু ওখানে কোনো ই নাই আচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড দেন নাই এই জন্য আসলে ব্যাকগ্রাউন্ড দরকার কই দেখি আফটার ব্যাকগ্রাউন্ড কই আফটারে বাটন ফিল্ড আফটার দুইটার আফটারে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না একটা সাদা ব্যাকগ্রাউন্ড একটা লাল ব্যাকগ্রাউন্ড বুঝতে পারেন আমার কথা ব্যাকগ্রাউন্ড দেন এখানে ব্যাকগ্রাউন্ড শোনা যাচ্ছে আসাদুজ্জামান হ্যাঁ রেড আর নিচে সাদা এই যে ব্যাকগ্রাউন্ড এভাবে না হ্যাঁ 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 ভাই এখানে আমরা কন্টেন্ট ব্যবহার করছি কেন এরকম করে বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কাজ করে না বিফোর আফটার ইউজ করতে গেলে কন্টেন্ট ইউজ করতে হবে কন্টেন্টেরও কাজ আছে কন্টেন্টের কাজ পরবর্তীতে যখন এই পিএইচডি তেই থাকতে পারে দেখছেন কাজ করছে হ্যাঁ ভাই কাজ আপনি বিফোর আফটার দিয়ে নিয়ে আসতেছেন কিন্তু বিফোর আফটার দিয়ে কি নিয়ে আসতেছেন সেটা আপনি বলেন নাই আপনি বিফোর আফটার কি চান কালার দরকার ব্যাকগ্রাউন্ডে সেটা বলতে হবে একটা জিনিস এখানে সমস্যা মনে হচ্ছে যে কল নাও এটার ব্যাকগ্রাউন্ড একটু ছোট দেখাচ্ছে এটা কি বড় করা ঠিক হবে ভাই নাকি ছোট দেখাচ্ছে না দেখি মাউস নিয়ে যান দুটো একই আছে দেখেন মাউস ওভার করেন এখানে আরেকটু উপরে বাটন ফিল্ড এটা দেখেন দুটো সমান কেউ না সমানই আছে না সাইডে ভাই
উপর নিচে ঠিক আছে। আচ্ছা, সাইডের Void। জন্য কথা হইতেছে বুকে টেবিল লেখাটা বড় আর কল নাও লেখাটা হ্যাঁ ছোট। হ্যাঁ এখানে হ্যাঁ। সেন্টেন্স বেশি আছে, এখানে সেন্টেন্স কম আছে। এখানে যখন সেন্টেন্স বেড়ে যাবে তখন এটা অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। আর ওকে। এই যে এটা ভাই ডিভাইডারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিভাইডারটা এখন নিচে যাচ্ছি, এখান ওটা থেকে একটু কিভাবে করছি? আচ্ছা, ওটা কোন ডিবে দিছেন? ওটা সিলেক্ট করেন। আগে হেডিং টু কে একটু মার্জিন বটম দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর হেডারকে আপনি হইতেছে প্যাডিং টপ দিলেও কাজ করবে। তো মেসেজ আসে। হেডার টেক্সটের মধ্যে যে ডিপটা আছে আপনার হেডার টেক্সট H2 যে লেখাটা, দ্য রাইট এই যে ভাই ইন্টিগ্রেট হেডিং ফর, 2। হ্যাঁ এই এটাকে আপনি ইয়ে করেন, আগে মার্জিন বটম দেন। জি ভাই যে এটা আমি কি করছিলাম, লেখাটার জন্য আলাদা একটা ক্লাস নিয়ে নিছিলাম। মার্জিন বটম এখানে তো আছে আপনার উপরেরটা, এটা তো সেম, ওইখানে দিলেও তো হবে। এইখানে। হ্যাঁ হুম। বাড়ান, একটু বাড়ান। আচ্ছা হ্যাঁ, একটু বাড়ান, আর একটু বাড়ান। আগে ওইটাকে জায়গা দেওয়ার মতো জায়গা তো আমাদের দরকার, তাই না? জি 120। হয়েছে হয়েছে। 135 মার্জিন। কোনটাতে নিল কোনটাতে নিল হ্যাঁ কিছুই তো বুঝলাম না এখানে। 48 নাম্বার লাইনে, 48 নাম্বার লাইনে যান। এই যে এখানে দিছি 135। এখানে দুইবার হয়ে গেছে, একটা বাদ দেন, দুইবার মার্জিন বটম হয়েছে। এবার ঠিক আছে এটা। এখন এই ডিভাইডারটাকে নিচে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন ডিভাইডারটাকে নিয়ে আসেন নিচে। এইটাকে প্যাডিং টপ দিলে হবে। আপনি হেডার, আমি তো হেডারের জন্য আলাদা ক্লাস নিয়েছিলাম, আপনি তো সেটা নেন নাই। এই স্টোর আমার একটা আলাদা ক্লাস ছিল, সেটাকে মার্জিন বটম করে আমি নিয়ে এসেছি। তাহলে এই অবস্থায় আচ্ছা, কি করা যাবে? এই অবস্থায় করা যাবে। আপনি ইয়ে করেন, এই যে যেটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছেন এটাতে মার্জিন বটম দেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ ওইটাই 55 নাম্বার এটা লাইন। হ্যাঁ হ্যাঁ, মার্জিন বটম। আচ্ছা, আর কার কি অবস্থা? ফটোশপ না থাকার জন্য তো কিছু করতে পারলাম না। সব ছাড়াই যদি আমি ডিজাইন করি কোনো সমস্যা আছে কি? আপনি ইমেজটা গুলো কই থেকে পাবেন? ভাইয়া ওই আমার CS6 টা কাজ করছে, এটা দিয়ে কাজ করব। আমি সবাই দিয়ে দেব, এটা দিয়ে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে।
বনি আমিন, আপনি তাহলে পিকচার গুলো কই থেকে পাবেন? আমার তো ক্লায়েন্ট আমাকে পিএসডি দিয়েছে, আমাকে সেটা করতে হবে। ক্লায়েন্ট যেটা দিয়েছে ওইটা তো আমার আমি ওই যে CS6 টা ওইটা দিয়ে দিব আচ্ছা বনি ঠিক আছে। আর কার কি অবস্থা? এই তো ভাই কাজ করছি ভাই। ভাই ইমেজ গুলো সেভ করবো কিভাবে? হওয়ার মধ্যে ভাই। কোন ইমেজ গুলো? এই ফটোশপে। আপনি এখনো ইমেজ সেভ করেন নাই? হ্যাঁ, কারণ আসলে মাত্র আচ্ছা আচ্ছা, আপনার স্ক্রিন ওই শেয়ার দেন। তখন গেছিল লি ভাই। হ্যালো, দেন স্ক্রিন শেয়ার দেন। ভাই অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে আজকে? না হয় না, এখনো হবে। ভাই এই পর্যন্ত আসছে, এই যে ইমেজটা সেভ করবো তাই ই করতে পারছি। স্ট্রিম করছেন? ফাইলে ইমেজ যা সেভ দেন। স্ট্রিম করছেন? জি জি জি, হ্যাঁ হয়েছে, করা হয়েছে। আচ্ছা, ফাইলে গিয়ে ফাইলে যা সেভ সেভ অ্যাজ দেন দিলেও ভাই। হয়তো বা সেভ শিফট অল্টার কন্ট্রোল এস চাপলে হবে। শিফট অল্টার কন্ট্রোল এস, হ্যাঁ হচ্ছে না তো। শিফট অল্টার কন্ট্রোল এস শিফট অল্টার কন্ট্রোল এস, একসাথে চাপতে হবে কিন্তু আগে মানে হ্যাঁ এই তো হইছে। হ্যাঁ এটা এখন পিএনজি তে নেন, এখান জিআইএফ থেকে আছে এটা। হ্যাঁ এখান থেকে পিএনজি করেন, পিএনজি 24। লোগো নাম দেন, লোগো পিএনজি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক করে নিচ্ছি এখন। মার্কআপ করা হয়ে গেছে, এখন ইমেজ গুলো নিলেই হবে। আচ্ছা, আচ্ছা ভাই, এখন স্টপ করলাম। হিস্টোরি থেকে আবার ব্যাকে গিয়ে আবার সিলেক্ট করেন। হিস্টোরি থেকে ওই যে হোম কালারের আছে। উপরে সমস্যা ভাই। না ব্যাকে না। যা, আচ্ছা ভাই আমি দেখছি, না পারলে তখন। ভাই আমার একটা জিনিস দেখেন ভাই, আমি একটু কনফিউশন আছি। ভাই হুম এটা এটা ডিজাইন করছি ভাই, আচ্ছা মানে ফন্টটা নিয়ে আসেনি খালি। আচ্ছা, কনফিউশনটা কি আপনার? কনফিউশন ভাই এই যে এখানে বিফোর আফটার দিয়ে করছেন, আমি আপনার কোড না দেখে করছি ভাই, আমি বিফোর আফটার ইউজ করিনি, এটা সমস্যা আছে? আচ্ছা কোডটা দেখান। আচ্ছা এটা ভাই মার্কআপ, আচ্ছা ওইটা হচ্ছে আছে এই যে ভাই হুম, বিটিএন বিটিএন টেক্সট টেক্সট, সেন্টার। আচ্ছা বুক। আচ্ছা এখানে এরপরে আইডি দিয়ে পরেরটা করছি। আচ্ছা দেখি, সিএসএস দেখি। সিএসএস হচ্ছে আপনার এই যে ভাই একটু কোনো সমস্যা নাই। না সমস্যা আছে ভাই। না, কিন্তু কথা হইতেছে আচ্ছা যে ঠিক আছে। এইসব এলিমেন্টের ক্ষেত্রে আপনি যদি এখন বিফোর আফটার প্র্যাকটিস করেন, তাহলে বিফোর জি আফটারের অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলা, যেমন পিএইচডির মধ্যে কোনো সেমিকলন আছে, কোনো কোটেশন আছে, জি যেগুলা আমাদের বিফোর আফটারের ক্ষেত্রে দরকার হবে। বিফোর আফটারের যে কন্টেন্টটা আমরা ফাঁকা রাখি সেটা তখন দরকার হবে। তো সেই ক্ষেত্রে এখন থেকে বিফোর আফটারটা প্র্যাকটিস করলে আপনি এই জিনিসটা আর পরবর্তীতে সমস্যা হবে না। আচ্ছা ভাই নেক্সট টাইম থেকে প্র্যাকটিস বুঝতে করবো, পারছেন? সমস্যা কারণ নেই। সিএসএস এ বিফোর আফটার এর জি ব্যাপ্তিটা অনেক বড়, এটা অনেকগুলো কাজে লাগে। এই যে জি এখন আমরা জেড ইন্ডেক্সটা কি জন্য ইউজ করতেছি, আপনি তো এখানে জেড ইন্ডেক্স দেন নাই তাই না? জি না জেড ইন্ডেক্স দেন নাই। এই জেড ইন্ডেক্সটা আমরা কি জন্য ইউজ করতেছি? একটা ইমেজের ওভারলে দেওয়ার ক্ষেত্রে আমাদের জেড ইন্ডেক্সটা খুব বেশি দরকার হবে, বিফোর আফটারের কন্টেন্টটা বেশি দরকার হবে। সেই জন্য আমি বিফোর আফটারটা আগে দেখাচ্ছি, বুঝতে পারছেন? জি জি। এভাবে করলে হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই নেক্সট টাইম থেকে ওইভাবে প্র্যাকটিস করবো, মানে সোর্স ফাইলটা ভাই পাইনি তো, মানে নিজের মতো করে করে ফেলছি। আচ্ছা
মামুন, জি ভাই, কি অবস্থা আপনার বলেন? আমি ভাই এই যে ট্রাই করতেছি, আশা করতেছি পারবো এখন। আচ্ছা, ভাই আমরা তো ইয়েটা ওই যে ওয়ালপেপারটা জেপিজি মিডিয়াম হিসেবে দিব না, হ্যাঁ হ্যাঁ, জেপিজি মিডিয়াম। ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, তাহলে পরের সেকশনটা কালকে করব নাকি? জি ভাই, কালকে করি। হ্যাঁ ভাই, সেটাই ভালো, আমরা তো কিছুই করতে পারলাম না। বাকিগুলো তো মোটামুটি এইভাবেই করতে হবে। হ্যাঁ, এবার যে ফটো সেভ করে নিয়ে ইয়ে করে। আচ্ছা ভাই, ওইখান থেকে কালারটা কিভাবে নিব এটা তো বুঝলাম না, কালারটা কোন কালারটা? ওই যে ধরেন ওই যে বাটনের রেড কালার যেটা আছে এটা নিব। রেড কালারটা তো নরমাল রেড, ওটা আমি রেড বলে দিয়েছি। তাছাড়া আদারওয়াইজ আপনি পিক্সি দিয়ে কপি করে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কালার সিলেকশনের জন্য পিক্সি ছাড়া কি অন্য কোনো অ্যাপস আছে? কেন, পিক্সিতে আপনার সমস্যা আছে? পিক্সিতে সমস্যা হলো আমি কার্সার যদি এক জায়গায় ধরি 2-3 ইঞ্চি দূরের কালারটা পিক করে। না, এরকম তো হওয়ার কথা না। আমারটা এরকম হয় আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমারটা এরকম হয়। আবার আমি যদি দুইটা উইন্ডো ওপেন করি, প্রথম উইন্ডোর কালারটা না নিয়ে নিচে যে উইন্ডোটা আছে সেটার কালারটা কালেক্ট করে। তার মানে আপনার মাউসটা নড়ে। মাউস তো সেভাবে নড়ার কথা না। অন্য কোনো আছে কি? আপনি কালার পিকার লিখে সার্চ দিবেন, কালার পিকার। আচ্ছা ঠিক আছে। কালার পিকার লিখে সার্চ দিবেন, ওখানে কয়েকটা আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা নামাতে পারবেন। ঠিক আছে, আবার কালার জিলা আছে একটা, কালার জিলা, সেটাও ইউজ করতে পারেন। সার্চ করে এটা নিয়ে নেব। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 14 ভাই। 14 নম্বর, 14। আচ্ছা, মেজবাউল হক আছে তো না?
মেজবাউল হক, হ্যাঁ ভাই। আপনার এর আগে কোনো ক্লাসে অ্যাবসেন্ট ছিল? না ভাই। আচ্ছা, আপনার সবগুলোতেই তাহলে প্রেজেন্ট দিয়ে দিলাম। ভাইয়া আজকে থেকে কি আমাদের আহমেদ আহমেদ, জি ভাইয়া। আপনার কয়টা ক্লাসে অ্যাবসেন্ট? ভাইয়া ওই ঈদের আগে একটা ক্লাস হয়েছিল, সেদিন মনে হয় হঠাৎ করে ক্লাস হয়েছিল, তো ওই দিন প্রেজেন্ট থাকতে পারি নাই। তাছাড়া লেট করে হলেও প্রেজেন্ট ছিলাম। একটা ক্লাস মনে হয় মিস হয়েছে। তাহমিদের একটা অ্যাবসেন্ট, বনি আমিন। জি আমি আছি। আচ্ছা, আপনার কয়টা অ্যাবসেন্ট? আমার অ্যাবসেন্ট বলতে মানে আপনি কয়টা ক্লাসে অনুপস্থিত ছিলেন? আমি এখনো পর্যন্ত কোনো ক্লাসে অনুপস্থিত ছিলাম না। হয়তো আচ্ছা, দেখা ঠিক। গেছে ক্লাসের মাঝখান থেকে হয়তো কারেন্ট যাওয়া কিংবা অন্য কোনো কারণে চলে গেছে, ওকে কিন্তু ওকে, ওটা সমস্যা নাই। মারুফ, মারুফ, জি ভাইয়া। আপনার অ্যাবসেন্ট আছে? জি ভাইয়া আছি। না কয়টা ভাইয়া, অ্যাবসেন্ট? প্রতিদিন ক্লাস করেছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাইছি, আমি দিয়ে দিছি, প্রেজেন্ট দিয়ে দিছি। আচ্ছা, আসাদুজ্জামান, আসাদুজ্জামান আছে? আসাদুজ্জামান কই গেল? আসাদুজ্জামান, ছোট পরে দিচ্ছি। বদরুজ্জামান প্রীতম, প্রীতম কি আজকে ক্লাসে ছিল? কি ভাইয়া? প্রীতম আজকে ক্লাসে ছিল কি, কেউ বলতে হ্যাঁ, পারবেন? একবার ঢুকছিল তো, প্রীতমরা ঢুকছিল। আচ্ছা আচ্ছা, প্রীতমকে দিয়ে দিলাম। গোলাম রাব্বানি, হ্যাঁ ভাইয়া। আপনার অ্যাবসেন্ট কয়টা?
আমি ভাই দ্বিতীয় ক্লাস থেকে মানে জয়েন করেছি, পুরো প্রত্যেক দিনই আর কি প্রেজেন্ট। কাগজপত্র দেয়নি এরকম কেউ বাকি আছে? আমি আছি ভাই, দেন নাই কেন এখনো? আজকে দেবো ইনশাল্লাহ। ভাই আমিও দিই নাই। আনোয়ার হোসেন চৌধুরী, স্যার আমার ওই কালকে আসলে কি কি কাগজপত্র ভাইয়া? না স্যার, এখানে কালকে আমার ল্যাপটপে ডিস্টার্ব করছিল তো, এটা ওই যে ভাই জানে, এই কারণে দিতে পারিনি, যে দেবো আজকে স্যার। আচ্ছা আপনার অ্যাবসেন্ট কয়টা? আমার তো স্যার একটাও অ্যাবসেন্ট নাই, শুধু আমি হ্যালো, একদিন ওই যে যেদিন আমরা জানি না একটা ক্লাস হয়েছিল যে, ওই ক্লাসটা ছাড়া আর বাকিগুলো হয়তো আমি মোটামুটি প্রেজেন্ট ছিলাম। স্যার ঈদের বন্ধ দিয়েছিল যে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ঈদের বন্ধের মধ্যে একটা ক্লাস হয়েছিল, ওই ক্লাসটা আমি পাই নাই, কিন্তু বাকিগুলো সবগুলো পাইছি আমি। আসাদুজ্জামান, হ্যাঁ ভাই আমার নেটটা আপনার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আপনার অ্যাবসেন্ট আছে? না ভাই সব ক্লাস করছি আমি। কাজী এহসান হক নাই। আবু বকর সিদ্দিক আজকে আসছিল না? আসছিল ভাই একবার। ওকে, এদিকে মোটামুটি শেষ, প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে। জসিম উদ্দিন নাই, দেলোয়ার আমিন নাই, আবু বকর সিদ্দিক নাই। ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ আসাদুজ্জামান বলেন। আমরা যেটা পিএইচডি থেকে এখন এইচটিএমএল করছি, হ্যাঁ এরপরে কি আমাদের মানে কোনো কাজ থাকবে যেটা যেটা বায়ারকে পাবে? মানে আমাদের দেওয়া হয়েছে এইচটিএমএল টু পিএইচডি, পিএইচডি আমাদের টু এতটুকু এইচটিএমএল। করলে, হ্যাঁ পিএইচডি টু এইচটিএমএল এতটুকু করলেই কি হবে, না এরপরে কোনো কাজ করতে হয় আমাদের সেটার জন্য না হবে? এরপরে আপনার এই ফাইলটা যদি আপলোড করতে হয় সেটার একটা কাজ আছে। মানে লাইভে দেওয়ার জন্য? হ্যাঁ দেওয়ার জন্য। এটা এটা যখন এইচটিএমএল এ কনভার্ট হয়ে যাবে তখন দেখা যাচ্ছে বায়ার একভাবে চাইলো যে এটা আমাকে লাইভে আপলোড করে দাও, বা এটা আমাকে ইয়ে করে দেখাও, হোস্ট করে দেখাও, তো সেটার উপর একটা কাজ আছে, সেটাও করা যেতে পারে। কিন্তু এটারই ব্যাপ্তি অনেক, এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, হুবহু করতে হবে, হুবহু একদম। হ্যাঁ সেটা তো অবশ্যই অনেক কঠিন বলা যায়। আর ভাই আমরা যেগুলো কাজ করছি এগুলোর কিছু লাইভ আমরা নিজেরা করতে পারবো না, এটার জন্য কি কষ্ট হবে না ফ্রিতে করা যাবে? লাইভ মানে বুঝি নাই।
দেখা যাচ্ছে কোনো একটা বায়ার, আমরা তো ই করছি, পিছনের কাজ করছি, কিন্তু যদি কোনো বায়ার বলে যে আপনি এর আগে কি কাজ করেছেন, কাজটা আমাকে হ্যাঁ দেখান, হ্যাঁ, এগুলো আপনি করবেন, করে এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে রেখে দিবেন। না এগুলো কি লাইভ করা যাবে কোনোভাবে, যেটা দেখে সে দেখা যাচ্ছে হ্যাঁ তাকে হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকানা দিলাম? গুগলে ফ্রি ডোমেইন হোস্টিং লিখে সার্চ দিবেন, আপনি ডোমেইন হোস্টিং ফ্রিতে আছে, অনেকেই আছে যারা ফ্রিতে দেয়, আপনি পেয়ে যাবেন। ওইখানে আপলোড করে রাখলে বায়ারকে ইজিলি দেখানো হ্যাঁ, যায়। লিংক দিলেই দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ ভাই। সেটা কিভাবে করে সেটাও আমি দেখে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, এখানে এই যে ফন্টস গুলো আর কি, ফন্টস গুলো কিভাবে নেবো এই যে একটু দেখাইতেন। এটা গুগল করতে ফন্টস পারিনি, থেকে, বাকিগুলো গুগল মোটামুটি ফন্টস হয়েছে। থেকে ফন্টস এরসন থেকে? না, গুগল ফন্টস থেকে fonts.google.com, এই যে এটা এই ওয়েবসাইটটা আমি শেয়ার দিচ্ছি। এইটা পাইছেন, দেখতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি ডাইরেক্ট সিডিএম কল করে দিলে হবে? হ্যাঁ, সিডিএম কল করার নিয়ম আছে, দাঁড়ান আমি একটা ফ্রন্টের নাম লিখি, MAR সি, এই তো মার্ক স্কিপ, এটা আমরা ইউজ করছি আজকে, হুম, ঠিক আছে। জি দেন ক্লিক করার পর সিলেক্ট দিস ফ্রন্ট, ওকে। জি জি এই যে রিমুভ দি স্টাইল, বা প্রথমে আসবে সিলেক্ট দি স্টাইল, এটা করার পর এমবেডে যাওয়ার পরে এই যে লিংকটা আসলো, জি, এই লিংকটা কপি করে আপনার হেডে কল করবেন। এটা হ্যাঁ, আর এই যে এটা আপনার সিএসএস এর যেই ফ্রন্টে যেই স্পেসিফিক জায়গায় এই ফ্রন্টটা দরকার সেই জায়গায় দিয়ে দিবেন। যদি বডিতে দরকার হয় বডিতে দিয়ে দিবেন, আদারওয়াইজ আপনার যদি কোনো হেডিং এ দরকার হয় সেই হেডিং এর H2 বা H1 এর মধ্যে এটা দিয়ে এটা দিবেন। কি এটা সিএসএস দিতে হবে না? এটা সিএসএস এ দিতে হবে, আর এইটা হেডে দিতে হবে। ঠিক আছে, ট্রাই করে দেখি আমি। ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো কি অবস্থা আছে, কোনো প্রবলেম আছে থাকলে বলেন। আমরা প্র্যাকটিস করি, এটা যেটা দিচ্ছেন সেটা আচ্ছা, আমরা করার চেষ্টা করি, আপনি যেভাবে দেখাইছেন আচ্ছা পুরোটাই করার চেষ্টা করি, মানে বলতে নিচ পর্যন্ত। ভাই আমার একটা প্রবলেম। হ্যাঁ বলেন। ভাই আমি হচ্ছে ফটোশপে টেক্সটের হচ্ছে ফন্ট আর এটা সিলেক্ট করতে পারছি না। টি চাপেন, টি 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 টিচার জি ভাইয়া হয়েছে। ভাই রেকর্ডিং তাহলে বন্ধ করে দে। হ্যালো হ্যালো হ্যালো, এই যে পাপা ভাই রেকর্ড বন্ধ করে দিব। ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে। ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে রেকর্ড বন্ধ করে দিলাম ভাই। হ্যাঁ, বন্ধ করে দেন এখন, অসুবিধা নেই। হ্যাঁ, একবার একটা